উইন্ডো ওপেন হয়ে গেছে, স্বাভাবিকভাবেই দল বদল নিয়েই এখন কথা হবে এবং আজকের ভিডিওয়ে দুই প্রধানের দল বদল নিয়েই কথা হবে। শুরুটা ইস্টবেঙ্গল দিয়ে করি। ইস্টবেঙ্গলে শুরু থেকে একাধিক বিদেশির নাম, এমনকি স্বদেশী ফুটবলারের নামও শোনা গেছে, যেহেতু এবছরের দল বদলে সব থেকে বেশি অ্যাক্টিভ থেকেছে ইস্টবেঙ্গল। সেই জায়গায় একটা নতুন নাম ইনক্লুড হয়েছে এই আলোচনার মধ্যে, আর তিনি হচ্ছেন কর্নার শিল্ড। চেন্নাইন এফসির এই অ্যাটাকিং ভিডিওকে রিলিজ করে দেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে তার যোগসূত্রের কথা জানা যাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে যে অলরেডি ইস্টবেঙ্গলের নতুন যে দুই বিদেশি প্রায় নিশ্চিত বলে আমরা শুনেছি, মানে শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট বাকি, সেই দুজন বিদেশিও কিন্তু মাঝমাঠেরই, মিগুয়েল এন্ড রশিদ। তাহলে কেন আরো একজন বিদেশি মিডফিল্ডার নিয়ে আলোচনা হচ্ছে, বা কেনই বা নেওয়ার কথা ভাবছে ইস্টবেঙ্গল? স্বাভাবিকভাবে এখান থেকে কোয়ারি আসে যে খবরটা আদৌ সত্যি কি মিথ্যে। এটুকু এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে সত্যি কর্নার শিল্ডের সঙ্গে কিন্তু কথা হয়েছে, এটা ভেরিফাইড, এটা ফ্যাক্ট যে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কর্নার শিল্ডের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু ন্যাচারালি প্রশ্নটা থেকেই যায় যে তাহলে কেন কর্নার শিল্ডকে নিয়ে ভাবছে, যেহেতু আমরা জানি যে রশিদ এন্ড মিগুয়েল কনফার্মই, প্রায় শুধু অ্যানাউন্সমেন্টটাই বাকি। সেক্ষেত্রে একটা ব্যাপার কোথাও একটা মনে হচ্ছে যে যেহেতু কর্নার শিল্ড উইথড্রল ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডিও যেভাবেই বলুন না কেন খেলেন, তার পাশাপাশি কিন্তু তার রাইট চ্যানেল দিয়ে অপারেট করার একটা প্রবণতা রয়েছে এবং তিনি সেটাতে পারদর্শী। তো তিনি রাইট উইং দিয়ে খেলতেও কিন্তু পারদর্শী, রাইট উইংটাও তার স্ট্রং, এবং আমরা জানি যে অস্কার ব্রুজোর কাছে উইং প্লে কতটা ইম্পর্টেন্ট। এবং এবছরের রিক্রুটমেন্টে যে ফুটবলারই আসুন বা যেভাবেই দল সাজানো হোক, সবার আগে তিনি চেষ্টা করেছেন বা এনশিওর করেছেন যে তার উইং প্লেটা প্রপার হবে। ফলত যারা দুই সাইড ব্যাকে খেলবে এবং দুই উইং এ খেলবে, সেই ফুটবলারদের খোঁজার ক্ষেত্রে তিনি সব থেকে বেশি জোর দিয়েছেন এবং তিনি এই দুটো পজিশনে ভ্যারাইটিও চাইবেন, এটাও খুব স্বাভাবিক। একমাত্র এটাই কারণ হতে পারে কর্নার শিল্ডের সঙ্গে আলোচনা হওয়ার ইস্ট বেঙ্গলের, অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। এর পাশাপাশি প্রশ্ন ওঠে যে তাহলে কি নতুন কোনো বিদেশি ডিফেন্ডার আর ইস্ট বেঙ্গল নেবে না? কারণ একটা তো নির্দিষ্ট ফুটবলারই খেলতে পারবে, নির্দিষ্ট বিদেশি খেলতে পারবে টিমে, এবং আমরা প্রথম থেকে এটা জানি মোটামুটি যে এবছর 4 জন বিদেশি কনফার্ম সই করাবে ইস্ট বেঙ্গল নতুন। তো সেখানে তাহলে 3 জনই যদি মাঝমাঠের হয় তাহলে কোন পজিশনে, মানে আরেকজন কি হবে? কারণ আরেকজন স্ট্রাইকার বিদেশি কিন্তু নেবে, অস্কার ব্রুজো কিন্তু চেয়েছেন, এটাও জানি আর কি। দিয়ামান্তাকসের ওপর একার উপর ভরসা করতে চাইছেন না, এটাও মোটামুটি নিশ্চিতই বলা যেতে পারে, এটাও ভেরিফাইড বলতে পারি। তাহলে কি ডিফেন্সে নতুন কেউ আসবেন না? যেহেতু হিজাজি মেহেরের সঙ্গে এখনো পর্যন্ত ডিলটা ক্লোজ হয়নি এবং হিজাজিকে পাওয়া যেতে পারে যদি তিনি মেডিকেলি ঠিক থাকেন, ফিজিক্যালি ফিট থাকেন, তাহলে তাকে কন্টিনিউ করার ইচ্ছে রয়েছে ইস্ট বেঙ্গলে। এটা বারবারই ম্যানেজমেন্টের পক্ষ থেকে মোটামুটি পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যদি সেটা নাও হয়, ভীষণভাবে একজন ডিফেন্ডারকে শুরু থেকে ইস্ট বেঙ্গল চাইছে, সেটা মিলাদনোভিচ। এই ফুটবলারটির সঙ্গে আলোচনা শুরু থেকে কখনো পজিটিভ গেছে, কখনো নেগেটিভ গেছে, নানা ওঠা পড়ার উপর দিয়ে যাচ্ছে ডিউ টু মেইনলি ট্রান্সফার ফি। যেহেতু টাইমিংটা একটা খুব শর্ট টাইমের জন্য একটা ট্রান্সফার ফি দিতে হচ্ছে, সেই অপেক্ষাটা করতে পারলে হয়তো দিতে হতো না। এই যে বিষয়বস্তুটা যেহেতু রয়েছে, এখানে একটু আটকে আছে এবং ট্রান্সফার ফিটা যথেষ্ট হাই। এই কথাটা কিন্তু আবার নতুন করে ওপেন হয়েছে বলে জানা যাচ্ছে, হয়তো এই জায়গাটা নেগোসিয়েশন হতে পারে, কারণ এই ফুটবলারটাকে ইস্ট বেঙ্গল ভীষণভাবে চাইছে। একান্ত যদি না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি অপশন থাকবে। আগের দিনই আলেজান্দ্রো কোপালার নাম বলেছিলাম, আরো বেশ কিছু নাম এসেছে, কিন্তু ইস্ট বেঙ্গলে একাধিক বিদেশি নিয়ে এবছর আলোচনা হয়েছে এবং একাধিক বিদেশির সঙ্গে কথাও হয়েছে। ফাইনাল নির্দিষ্ট কয়েকজনই হবেন অবশ্যই, কিন্তু কথা হয়েছে। তো তার মধ্যে এই ফুটবলারটি রয়েছেন, মিলাদনোভিচ তো ভীষণভাবে রয়েছেন, আরো বেশ কিছু নাম রয়েছে। তার মধ্যে মিলাদনোভিচকে ইস্ট বেঙ্গল ভীষণভাবে চাইছে, চেষ্টা করছে পেতে। যদি পেয়ে যায় তাহলে কিন্তু তারা দ্বিতীয় কাউকে নিয়ে ভাববে না, এবং সেই চেষ্টাটা আরো একবার হচ্ছে। অবশ্যই যেহেতু এইবার একটা ফাইনাল মোমেন্ট এসে গেছে, এবার অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে আসবে, সেটা একটা বড় কারণ। দেখতে হবে এই বিষয়বস্তুগুলো কোন দিকে গড়ায়, সেই মতো আস্তে আস্তে নাম আসবে। তবে এটা ফ্যাক্ট যে কর্নার শিল্ডের সঙ্গে কথা হয়েছে। কেন কি কারণে অস্কার ব্রুজো সেটা ভাববেন, কিভাবে ব্যবহার করবেন, কিন্তু কথা হয়েছে। যদি পাওয়া যায় ইস্ট বেঙ্গল তাকে নিতে ইচ্ছুক, এবং একই সঙ্গে মিলাদনোভিচের সঙ্গেও কথাবার্তা বা বলা ভালো তার ক্লাবের সাথে। তিনি তো প্রাথমিকভাবে একটা রাজি ছিলেন কি আসতে, কিন্তু ট্রান্সফার ফিটা ইস্যু, তো তার যে এক্সিস্টিং ক্লাব তার সাথেও কথা চলছে। এই দুটো ডিলে এই মুহূর্তে সব থেকে বেশি কনসেন্ট্রেট করছে ইস্ট বেঙ্গল।
এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে। মোহনবাগানে খুব নতুন কিছু নাম এই মুহূর্তে নেই, কারণ মোহনবাগানের শুরু থেকেই খুব সিলেক্টেড ট্রান্সফার হবে আমরা বলেছিলাম। আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়াটা অবশ্য সেই হিসেবের বাইরে ডেফিনেটলি, কারণ আশিক কুরুনিয়ানকে রেখেই কিন্তু নিজের পছন্দের টিম তৈরি করা সেটা করেছিলেন হোসে মলিনা। কিন্তু ফাইনালি আমরা আগে বলেও ছিলাম এই কথাটা, আই থিঙ্ক 30 মের এপিসোডে আমরা খুব ক্লিয়ার আশিক কুরুনিয়ান নিয়ে কথা বলেছিলাম যে কেন তিনি ছাড়তে চাইছেন, কোন কোন ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব রয়েছে এবং মোহনবাগানের কি ভাবনা। তো অনেকদিন আগেই বিষয়টা নিয়ে আলোচনা হয়ে গেছে, সেটা ডিটেলে কেউ জানতে চাইলে অবশ্যই 30 মের স্টোরিটা গিয়ে আবার দেখতে পারেন অনাসে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের একটা ভাবনা ছিল যে এই ডিলটা থেকে তারা অবশ্যই ট্রান্সফার ফি নিয়েই আশিককে ছাড়বে, যেহেতু কন্ট্রাক্ট রয়েছে। তাদের ভাবনা ছিল একটা হাই ট্রান্সফার ফি রাখা, সেইটা যদি পাওয়া যায় তাহলে সেটা তারা যে ফুটবলারদের টার্গেট করছিল অর্থাৎ মেহতাব সিং, টেক্সাম অভিষেক সিং, এদের কারুর একজনের ক্ষেত্রে সেটাকে কাজে লাগানো। কিন্তু যেহেতু বেঙ্গালুরুতে আশিক গেলেন, আশিককে যেহেতু বেঙ্গালুরু নিল, কেরালা নয়, অ্যাকচুয়ালি এই দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই প্রস্তাবটা ছিল আশিকের কাছে, কিন্তু যেহেতু বেঙ্গালুরুতে আশিক গেলেন এবং মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের সঙ্গে বেঙ্গালুরু এফসির রিলেশনস ভালো, অতীতেও প্লেয়ার আসা যাওয়া দেখা গেছে এবং এই রিলেশন তার সূত্র ধরে বা সেই কারণে, এবং যেহেতু অনিচ্ছুক ঘোড়াকে খেলানোর ইচ্ছা নেই হোসে মলিনার, সেই কারণে, এবং ওই জায়গায় বিকল্প ফুটবলার আছে, এই সমস্ত কারণে, আর সব থেকে বড় কারণ যে গ্রাউন্ডটা আশিক বারবারই বলেছেন একটা ব্যক্তিগত কারণ, একটা সফট ইস্যু, সেই কারণে তাকে কিন্তু খুব নামমাত্র ট্রান্সফার ফিতেই মোহনবাগান ছেড়ে দিয়েছে। তো সেখান থেকে যে আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু হয়নি, যেটা জানতে পারছি। অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি, তার কারণ রিলিজ অর্ডার এখনো নেননি আশিক। আশিক রিলিজ অর্ডার নিয়ে নিলেই সেই অ্যানাউন্সমেন্টটা চলে আসবে। এর সাথে মোহনবাগানের ট্রান্সফার রেজিস্ট্রেশন ব্যানের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট প্রসঙ্গ যখন উঠলো বলে রাখি যে মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান নিয়েও কিন্তু আর খুব একটা সমস্যা নেই। এই রেজিস্ট্রেশন ব্যানটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, কারণ সমস্ত জমা পড়ে গেছে কাগজপত্র, এবং সেটা যে রিসিভ হয়েছে ফিফার তরফ থেকে, যে ডিপার্টমেন্ট এটা দেখে তারা জানিয়েও দিয়েছেন, এবং এটা যে মানে সবকিছু ওকে আছে সে সবকিছু তারা জানিয়ে দিয়েছে, শুধুমাত্র লিখিত দেওয়াটা বাকি, একটা অফিসিয়াল মেল আসা বাকি, সেটা এলেই কোনো সমস্যা থাকবে না, উঠে যাবে রেজিস্ট্রেশন ব্যানটা। বাট তার জন্য কোনো অ্যানাউন্সমেন্ট আটকে থাকবে না, অ্যানাউন্সমেন্ট যখন যেটা করার মোহনবাগান করে দেবে, তাতে কোনো বাধা নেই। ওয়েল, যে প্রসঙ্গে ছিলাম, তো আশিককে ছেড়ে দেওয়াটা অবভিয়াসলি খুব একটা ফিনান্সিয়াল লাভ মোহনবাগানকে দেয়নি, বাট তার সত্ত্বেও যে দুজন ফুটবলারকে তারা টার্গেট করেছিল তার মধ্যে একজনের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথাটা বেশ পজিটিভ দিকে, আর তিনি হচ্ছেন মেহতাব সিং। মেহতাবের সঙ্গে মৌসুমের শুরু থেকে কথা বলছে মোহনবাগান, যদিও এর জন্য একটা মোটা টাকা ট্রান্সফার ফি তাদের কাছে চাওয়া হয়েছিল এবং সেই ট্রান্সফার ফিটা মোহনবাগান দিতে রাজি ছিল না, বিকজ ইটস রিয়েলি হিউজ। এবং এটা নিয়ে তো অলরেডি আমরা অনেক কথাও বলেছি যে ভারতীয় ফুটবলারদের যে ট্রান্সফার ফিটা রাখছে তাদের ফ্র্যাঞ্চাইজিরা, যে পরিমাণ কতটা জাস্টিফাইড, এটা নিয়ে তো আলাদা আলোচনা হতেই পারে। বাট এই মুহূর্তে সেই কারণেই হোক বা নেগোসিয়েশনের ফলে যা হয়, এই মুহূর্তে এই বিষয়টা অনেকটা পজিটিভ। মেহতাব সিংকে হয়তো পেয়ে যাবে মোহনবাগান, খুব একটা সমস্যা হওয়ার কথা না। আলোচনাটা চলছিলই, আগেও চলছিল, কিন্তু ওই একটা জায়গায় রিজিডনেস চলে এসেছিল যে না, ওই ট্রান্সফার ফিতেই ফিক্স থাকছিল মুম্বাই, এবং মোহনবাগানও রিজিড ছিল যে ওই ট্রান্সফার ফিটা দেবে না, সেই জায়গাটা একটু নমনীয় হয়েছে। মেহতাব সিংকে হয়তো পাওয়া যেতে পারে, এবং মেহতাব সিংকে যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ওভারঅল দল বদলের উপর একটা প্রভাব পড়বে, কারণ এখন তো ন্যাচারালি একটা নতুন ভাবে ভাবনা চিন্তা করার জায়গাও তৈরি হয়েছে, এবং যেহেতু জাতীয় দলের একজন ডিফেন্ডার চাইছিলেন হোসে মলিনা, এবং শুধু স্টপার নয়, মেহতাব সাইড ব্যাকেও যেহেতু খেলতে পারেন, সেইটা একটা পজিটিভ দিক, সেই জায়গাটাকে অ্যাভেল করতে চাইছে মোহনবাগান। তো সেই ভাবনা থেকেই মেহতাব সিং এর কে নিয়ে যে নেগোসিয়েশনটা, সেই ব্যাপারটা আবার কনসেন্ট্রেট করেছে মোহনবাগান, এবং এই বিষয়টা পজিটিভ দিকে অনেকটা এগিয়েছে। মেহতাবকে মোহনবাগান সম্ভবত পেয়ে যাবে এই মুহূর্তে যা জানতে পারছি। এই মুহূর্তে যা সিচুয়েশন, সাইন হয়ে যায়নি, ডিল ডান নয়, কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে হতে পারে, হওয়ার জায়গায় এসছে। যে নেগোসিয়েশনটা থমকে গেছিল সেটা এখন অন রয়েছে এবং পজিটিভ দিকে আছে, খুব একটা সমস্যা হওয়ার কথা না, দুজনের মধ্যেই মোটামুটি একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে।
টেক্সাম অভিষেক সিংকে নিয়ে এই মুহূর্তে অনেক আলোচনা চলছে এবং অবশ্যই সেই আলোচনা গুলো নিয়ে কথা বলাটা কঠিন, তার কারণ বিষয়টা প্রমাণ সাপেক্ষ। এই ধরনের কথা বলতে গেলে তো হাতে প্রমাণ লাগে। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেকের প্রতি গোয়াও ইন্টারেস্টেড, তো ন্যাচারালি মানলো জাতীয় দলের কোচ হিসেবে বিষয়টার মধ্যে ভীষণভাবে জড়িয়ে যাচ্ছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ আসছে, অলরেডি এটা নিয়ে একটা আলোচনা জল্পনা শুরু হয়েছে। সেটার কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, মানে ইন্ডিয়া টিমের অন্দরমহলের ড্রেসিং রুমের খবর, কাজেই সেটা নেই আমার কাছে, অন্তত এটার কোনো কনফার্মেশন নেই। তবে এটুকু বলতে পারি যে মোহনবাগান সুপার জায়ান্টের যারা রিক্রুটার তাদের কাছে এরকম একটা ইনফরমেশন সামহাও এসেছে, তারা এটা জেনেছেন। এটা তাদের খুব নেগেটিভ মনে হচ্ছে, কারণ হ্যাঁ, এটা কোনো একটা লিগ্যাল ওয়ে হতে পারে না একজন প্লেয়ারকে সাইন করানোর ক্ষেত্রে, বিশেষ করে বর্তমান ফুটবলে ম্যানুপুলেশনটা কখনোই এক্সপেক্টেড নয়। যে কারণেই বারবারই বলা হয় যে কখনোই কোনো ক্লাব দলের কোচ একই সঙ্গে জাতীয় দলের কোচ হতে পারে না, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এসেই যাবে, এবং হয়তো সেটা হচ্ছে। ওয়েল, আমার কাছে কোনো প্রমাণ নেই, বাট এটা আমি শুনতে পাচ্ছি, যেমন আপনারাও শুনতে পাচ্ছেন। তবে সেটা আদৌ অভিষেকের ডিসিশনকে প্রভাবিত করবে কি করবে না, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা কঠিন। এদিকটায় নজর রাখতে হবে। একটা সময় এই ফুটবলারকে পেতে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেই ঝাঁপিয়েছিল, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করেই এই সূত্র ধরেই গোয়ার নামটা ভীষণভাবে ঢুকে যাচ্ছে। ওয়েল, দল বদল এরমটা হয়েই থাকে। লেটস সি কি হয়, এটা নজর রাখতে হবে। এটা কে কাকে কতটা প্রভাবিত করতে পারে তার উপর ডিপেন্ড করবে। ওয়েল, দলবদল সম্পর্কে এটুকুই বলার আছে, এটুকুই আমার কাছে রয়েছে। আমি যতটুকু নিশ্চিত হতে পেরেছি, যখন নিশ্চিত হতে পেরেছি, যতটা জানতে পেরেছি, যখন জানতে পেরেছি, সেই মতো আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।